জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ। जय गौर जय कृष्ण जय जगन्नाथ। जय जगन्नाथ बोल, जय जगन्नाथ। अरे जय गौर जय कृष्ण जय जगन्नाथ। अरे नीलाचल रे महाप्रभु जय जगन्नाथ। जय जगन्नाथ बोलो, जय जगन्नाथ। नेचे नेचे बोलो गो, नेचे नेचे बोलो गो। जय जगन्नाथ सबे नेचे नेचे बोलो गो। बाहु तुले बोलो गो, बाहु तुले बोलो गो। जय जगन्नाथ सबे बाहु तुले बोलो गो। हेले दुले बोलो गो, हेले दुले बोलो गो। जय जगन्नाथ सबे हेले दुले बोलो गो। তোমরা লাফাইয়া ঝাঁপাইয়া বলো, লাফাইয়া ঝাঁপাইয়া বলো। জয়ধ্বনি দিয়া বলো, লাফাইয়া ঝাঁপাইয়া বলো। জয়ধ্বনি দিয়া বলো, লাফাইয়া ঝাঁপাইয়া বলো। শোনো, এমন ভাবে নৃত্য করলে কাজ হবে না। জগন্নাথ মহিমায় লেখা আছে, নৃত্য করে যদি ধাম না ধরে তাহলে সেই নৃত্যে জগন্নাথ খুশি হয় না। তাই এমন ভাবে লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করো যেন গা থেকে ঘাম বের হয়। লাফাইয়া ঝাঁপাইয়া বলো, লাফাইয়া ঝাঁপাইয়া বলো। জয় জগন্নাথ বলো, লাফাইয়া ঝাঁপাইয়া বলো। আনন্দে সবাই বলো, দুই বাহু তুলিয়া বলো, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ বলো। মহানন্দে সবাই বলো, জয় জগন্নাথ বলো। নেচে নেচে সবাই বলো, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। লাফাইয়া ঝাঁপাইয়া বলো, জয় জগন্নাথ বলো। জয় ধ্বনি দিয়া বলো, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। এবার সবাই মিলে বসে পড়ো, সবাই মিলে বসে পড়ো। অনেক যে লাফানো হলো, সবাই মিলে বসে পড়ো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। অনেক যে লাফানো হলো, জয় জগন্নাথ বলো। এই মাজা ব্যথা চলে গেল, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। মাজা ব্যথা চলে গেল। গো বইতে বইতে এতক্ষণ মাজা ব্যথা হয়েছিল না, গেছে তো? মাজা ব্যথা গেল। এবার শোনো, জগন্নাথের নারিকেল কেন পছন্দ সবাই বুঝতে পারলে? এবার শোনো, জগন্নাথের আম এত প্রিয় কেন?
জগন্নাথের আম খুব প্রিয়। এই যে জগন্নাথের ভক্ত দাসিয়া বাউরি একদিন কি করেছে, ওই কাপড় বিক্রি করতে বেরিয়েছে। প্রতিদিনের মতো কাপড় বিক্রি করতে দাসিয়া বাউরি কাপড় নিয়ে বেরিয়েছে। ওই কাপড় বিক্রি করে আর জগন্নাথকে ডাকে, জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে যার চরণামন্দ। হরিবল হরিবল। জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে যার চরণামন্দ। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারা। হরিবল হরিবল। আবার নদী আনা গলে নন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় লোকধনী। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। রাবণ বাঁধিলা বলে উড়বেতে রাবণ বাঁধিলা গোলকেরা বৈভবলীলা প্রকাশ করিলা তুমি গোলকে
বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ गोराय हरिवाल हरिवाल श्री राधार भावे गोराय Krishna Nam Govinda Praja Hare Krishna Nam Govinda Jaya Jaya Jagannatha Sachidananda Jaya 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 Jagannatha Sachidananda Vasudeva Goshavale Garijara Vasudeva Goshavale Garijara Vasudeva Goshavale Garijara Vasudeva Goshavale Hare Jai Gaur Shri Krishna Shri Jagannath Jai Gaur Jai Gaur Shri Krishna Shri Jagannath আলাদা নাই গো ওই গৌরী কৃষ্ণ জগন্নাথ আলাদা নাই গো গৌরী কৃষ্ণ জগন্নাথ আলাদা নাই গো তোমরা জয় ধ্বনি দাও গো ধ্বনি দাও গো এই গৌর কৃষ্ণ জগন্নাথ আলাদা নাই গো তোমরা ধ্বনি দাও গো জয় ধ্বনি দাও গো আরে দুই বাহু তুলিয়া সবাই জয় ধ্বনি দাও গো
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ 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 जगन्नाथ बोलिए जगन्नाथ भगवान की। एक दिन दासिया बाउरी जगन्नाथेर नाम करिते करिते रास्ता दिया जाए हठाৎ एकजन आम बिक्रेता साजिते आम लये आए। একজন আম বিক্রেতা আম নিয়ে এসেছে। আহা কি সুন্দর সুন্দর আম বিক্রেতা ডাকছে কারো আম লাগবে আম লাগবে। দাসিয়া বাউরি দেখছে ওরে সর্বনাশ এত সুন্দর আম। দাসিয়া বাউরি বলছে এই আম এ তো আমার জগন্নাথের ছাড়া আর কারো সেবায় লাগার কথা না। এত ভালো আম এ কে খাবে? এ শুধু খাওয়ার অধিকার আছে আমার জগন্নাথের। এ শুধু আমার জগন্নাথই সেবা করতে পারে। তাই দাসিয়া বাউরি কি করলো আম যে আম নিয়ে যাচ্ছে তাকে বলছে হ্যাঁ গো তোমার আমের দাম কত? দাসিয়া বাউরি তো গরিব, তো ওই দোকানদারটা খুব চালাক। দোকানদার বলছে দেখো এই আম কেনার সাধ্য তোমার নেই, তোমার মতো ভিখারি আবার কি আম কিনবে? ও ঠিকই তো, আমি তো ভিখারি, বলো না তোমার আমের দাম কত? দোকানদার বলছে যা দাম তুমি দিতে পারবে, এখানে 40টা আম আছে। দাসিয়া বাউরি বলে হ্যাঁ বলো না কত একবার। দুষ্টু দোকানদার লোকটা বলছে এই আমের দাম হলো 1 টাকা। কয় টাকা? ওমা তখনকার দিনে 1 টাকা মানে অনেক টাকা। তখনকার দিনে 1 টাকা মানে 1 কোটি টাকার সমান, 1 লক্ষ টাকার সমান সেই সময়ের কথা। তো বলছে 40টার আমের দাম হলো 1 টাকা, কিন্তু 40টা আমের দাম ফুটো পয়সা, 1 পয়সার থেকেও কম ফুটো পয়সাও দাম তখনকার সময়ে ছিল না। দোকানদারটা বলছে এটা বলদ হবে, তো এটাকে আজকে ঠকাবো। তো দোকানদারটা বলছে শোনো দাসিয়া এই আমের দাম হলো 1 টাকা, দিতে পারবে? দাসিয়ার 2 নয়নে জল, কেঁদে কেঁদে বলে ও জগন্নাথ এত সুন্দর আম দেখে মনে বড় বাসনা জেগেছি, এই আম আমি তোমার সেবায় দেব, কিন্তু আমি এত কাঙাল, তুমি আমায় এত কাঙাল করে দিয়েছো, এই আম কেনার মতো অর্থ যে আমার কাছে নাই জগন্নাথ। 2 নয়নের জলে দিয়ে দাসিয়া বাউরি বলছে ও ভাই আমার কাছে 1 টাকা নাই, তবে আমি সারা দিন ঘুরে কাপড় বিক্রি করেছি, এই যেই কয়টা পয়সা আছে আর যে কয়টা কাপড় আমার এই গাঁঠির মধ্যে আছে আমি সব তোমায় দিয়ে দিচ্ছি, আম কটায় আমায় দাও। কারণ ওই আম দেখা মাত্রই তো আমার জগন্নাথকে আমি নিবেদন করে দিয়েছি। ওমা যেই আমটা দেখেছে জানেন যারা ভক্ত, যারা গোবিন্দকে ভোগ না দিয়ে প্রসাদ না করে কিছু পায় না। আমরা তো ভোগ লাগাই সবাই একবার, আর যারা ভক্ত তারা ভোগ লাগায় একটা জিনিস 5-6 বার, একটা দ্রব্যকে তারা 5-6 বার ভোগে লাগায়। কেমন তারা? প্রথম যখন বাজারে যায়, বাজারে গিয়ে ওই ভালো ফলটা দেখতে পায়, ফলটা দেখার সাথে সাথেই বলে এটা নিয়ে ছেলেকে দেব, বলবে? ভক্তরা বলে এত সুন্দর শাক উঠেছে, এই শাকটাকে আজ কিনে নিয়ে যাব গোবিন্দের সেবায় দেব। একবার ভোগে লাগা হয়ে গেল। বাড়িতে যখন নিয়ে যায় আমাদের যে মাতাজিরা আছে তারা বলে না না এই শাকটার পাতাগুলো দিয়ে বাটা করব। আরেকবার ভোগে লাগা হয়ে গেল। আবার বলছে না না ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করব, আরেকবার ভোগে লাগা হয়ে গেল। আবার বলছে না না এ লাউ পাতা দিয়ে ভগবানের জন্য ডাল রান্না করব, আরো একবার লাগা হয়ে গেল।
সর্বশেষ সাজিয়ে গুছিয়ে ভোগ মন্দিরে নিয়ে যায়, আবার নিবেদন করে, আরেকবার ভোগে লেগে যায়। হ্যাঁ, তাই ভক্তের বাড়ির সামনে যদি কিছু হতে পারেন জীবন ধন্য। দাসিয়া বাউরি কেঁদে কেঁদে বলছে, ও দোকানদার, আমায় আম কটা দিয়ে দাও, আমি যে জগন্নাথের ভোগে লাগিয়ে দিয়েছি। দোকানদার বলছে, শোনো, তোমার ও টাকা আর কাপড়ে হবে না, আমার 1 টাকাই লাগবে। দাসিয়া বাউরি বলছে, আমি 1 টাকা কোথায় পাবো? দোকানদার বলছে, সে আমি জানি না, নিজেকে বিক্রি করে দিয়ে দাও। দোকানদার বলছে, নিজেকে বিক্রি করে দিয়ে দাও। সেই সময় দাস প্রথা ছিল, মানুষ বেচা কেনা হতো। দাসিয়া বাউরি বলে, বেশ, হ্যাঁ, আমাকে যদি দিয়ে দেই তাহলে আমগুলো দেবে। হ্যাঁ, আজ ও দোকানদার, আমের দোকানদার, তোমার আমগুলো আমায় দিয়ে দাও, 40টা আম আমায় দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, এই আমের বিনিময়ে আজ থেকে আমি তোমার দাস হয়ে যাব। জগন্নাথকে সেবা দেবে বলে মাগো নিজেকে বিক্রি করে দিল। এদের কথা লেখা হবে না, লেখা হবে আমাদের কথা। আমরা কি করেছি ভগবানের সেবার জন্য বলুন তো? কিচ্ছু করতে পারিনি, নিজেকে বিক্রি করে দিল। ওর নাম ছিল বাউরি, সেই দিন থেকে ওই দাস হয়ে গেছে বললে নাম হয়ে গেল দাসিয়া। নিজেকে দাস করে বিক্রি করে দিল। নাও, বিক্রি করে দিলাম, বিনিময়ে আম কটা দাও, জগন্নাথের ভোগে দেব। দোকানদার বলে, বাহ, ভালোই ঠকিয়েছি। হ্যাঁ, বাউরিকে আজ আমার দাস বানিয়ে, দাসিয়া বানিয়ে নিয়ে যাব, ওকে দিয়ে আমার বাড়ির সব কাজ করাবো। ভালো হয়েছে, নে নে, এই আম কটা নে। তবে শোন দাসিয়া, তুই এই আম কটা নিয়ে যদি ফাঁকি দিয়ে চলে যাস। দাসিয়া বলে, না, তুমি আমার সাথে সাথে আসো, এই আম কটা আমি আমার প্রভুকে দিয়ে তারপরে তোমার সাথে আবার ফিরে আসবো। আজ দাসিয়া কি করেছে? 1 ঝুড়ি আম, ঝুড়ির ভিতরে 40টা আম, সেই আম নিয়ে আজ জগন্নাথ মন্দিরে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে সেই দুষ্টু আম বিক্রেতাও সাথে সাথে গিয়েছে। দাসিয়া, আম জগন্নাথকে দেওয়ার পরেই কিন্তু আমার সাথে তুমি চলে যাবে, আমার দাস হবে। বেশ, চলো না আমার সাথে পুরীধাম। দাসিয়া বলছে, ওই নারিকেলে পাঠিয়েছিলাম ঠাকুর মশাইকে দিয়ে, কিন্তু আজ তো আমি তো এখন থেকে অন্যের দাস হয়ে গেলাম। আর যদি না যেতে পারি, তাই আম কটা আজ জগন্নাথকে আমি নিজেই দেব। আজ আম নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছে। মা, মন্দিরে পান্ডা আছে, পান্ডারা বড় লোভী। যখনই যাবেন দেখবেন আপনাকে টানাটানি করবে, এই আমি পুজো দেব, এ বলবে আমি পুজো দেব। যেই পাকা পাকা আম দেখেছে, পান্ডাদের লোভ লেগে গেছে। পান্ডারা দাসিয়াকে নিয়ে টানাটানি করছে। ও বলে, এ দাসিয়া আমায় দাও, এই আম আমি ভোগ দেব। ওই পান্ডা বলছে, আমায় দাও, এই আম আমি দেব। সামনে দিয়ে টানছে, পিছন দিয়ে টানছে, ডানে টানছে, বাঁয়ে টানছে। দাসিয়া বলছে, দাঁড়াও, এই আম আমি কাউকে দেব না, আমার আম আমি জগন্নাথকে দেব। পান্ডারা খেপে গেছে, এত বড় সাহস! তুমি নিচু জাতি, মন্ত্র জানো না, তন্ত্র জানো, তোমার হাতে জগন্নাথ খাবে? দাসিয়া বাউরি বলছে, খায় না না খায়, আজ দেখবো। আজ এই আম আমি বড় স্বাদ করে এনেছি, আজ জগন্নাথকে আমি নিজের হাতে আম সেবা করাবো। পান্ডারা বলছে, দুষ্টু দাসিয়া, তোমাকে ভালো ভেবেছিলাম, ভক্ত ভেবেছিলাম। হ্যাঁ, তুমি, আমরা পান্ডা, আমরা এখানকার ব্রাহ্মণ, আমরা ভোগ দেব না, তুমি নিচু জাতি হয়ে ভোগ দেবে? জগন্নাথ দেখালেন, আমার কাছে জাত পাত হয় না, যেই আমাকে চায় সেই আমাকে পায়, যে আমাকে না চায় আমি তাকে না চাই। যে তাকে চায় না, না চায়, তাকে আমি না চাই। ইচ্ছে মতো ভগবান তাকে না চাইতে থাকে, আর যে চায় সে পায়।
পান্ডারা দাসিয়াকে মন্দিরের ভিতরে ঢুকতে দিলেন না। দাসিয়া, জগন্নাথ সেদিন আশীর্বাদ করেছিল, দাসিয়া তুমি যখনই আমায় ডাকবে আমি তখনই তোমার ভোগ গ্রহণ করব। দাসিয়া মন্দিরের বাইরে গিয়ে জগন্নাথ মন্দিরের নীল চক্র আছে, অনেক উঁচু, অনেক দূর থেকে সেই চক্র দর্শন করা যায়। পান্ডারা দাসিয়াকে বের করে দিয়েছে, যা তুই আমের ভোগ দিবি, তুই কি জানিস, মন্ত্র জানিস না, তন্ত্র জানিস না, বের করে দিল। দাসিয়া রাস্তায় গিয়ে ওই নীল চক্রটার দিকে তাকিয়েছে, আর দুটি করে আম, ডান হাতে একটা বা হাতে একটা, দুটি আম নিয়ে জগন্নাথের সম্মুখে, ওই চক্রের সম্মুখে ধরছে আর বলছে, প্রভু জগন্নাথ আমি আম এনেছি, তুমি গ্রহণ করো। যেই না এই কথা বলে পান্ডারা তাকিয়ে দেখে দাসিয়ার হাতের আমগুলো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। আবার দাসিয়া দুটি আম নিয়েছে, জগন্নাথ এ দুটো গ্রহণ করো। আম চলে যাচ্ছে, একটা একটা করতে করতে 40টায় আম চলে গেছে। পান্ডারা বলে, আমগুলো গেল কোথায়? ও কি ব্ল্যাক ম্যাজিক জানে নাকি? চলো তো, এই দাসিয়া তুই যে আম ধরছিস আর আম উড়ে যাচ্ছে, আম কোথায় যাচ্ছে? দাসিয়া বলে, আমার জগন্নাথ গ্রহণ করেছে। পান্ডারা বলে, জগন্নাথ গ্রহণ করেছে মানে? কই চলো তো। সব পান্ডারা মিলে গর্ভ মন্দিরে গেল। ওমা গর্ভ মন্দিরে গিয়ে দেখে মন্দিরের চারদিকে আমের আটি আর আমের খোসা ছড়িয়ে রয়েছে। আমার জগন্নাথ ভক্তেরা পান্ডারা বুঝতে পারল যে দাসিয়া কত বড় ভক্ত, আর সেই আম বিক্রেতাও বুঝতে পারলো দাসিয়া কত বড় ভক্ত। পান্ডারা বলে, দাসিয়া তুমি তাড়াতাড়ি মন্দিরে যাও, আমরা তোমার মতো ভক্তকে চিনতে পারিনি। কই আমরা কতদিন 56 পদ্মেই জগন্নাথ গ্রহণ করে না, তোমার হৃদয়ে এমন ভক্তি, আজ তোমার হাতে জগন্নাথ গ্রহণ করেছে। এক পান্ডা এসে বলে, দাসিয়া এমন ভক্তি কোথায় পেলে? আরেক পান্ডা বলছে, শোন, দাসিয়ার মতো ভক্তি যদি পেতে চাস তবে ওকে বুকের মাঝে রাইয়া ধর, বুকের মাঝে বলে একবার ভক্তে পরশ কর, একবার তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। একবার ভক্তে পরশ কর, কৃষ্ণ ভক্তি উদয় হবে। তোমার জমজা চলে যাবে। হরিবল হরিবল, তুমি একবার ভক্তি পরশ করো, জমজাত চলে যাবে। তোমার মানব জীবন ধন্য হবে।
ওরে একবার ভক্তের চরণ ধরো মানব ধন্য হবে। জগন্নাথ মন্দিরে সব পান্ডারা গিয়ে দেখছে জগন্নাথের বেদির চারদিকে আমের খোসা, আমের আটি ছড়িয়ে রয়েছে। পান্ডারা বলে তাড়াতাড়ি আসো দাসিয়া, তাড়াতাড়ি আসো, তোমার মতো ভক্ত হয় না, আসো। দাসিয়া যখন জগন্নাথের সম্মুখে গেল, জগন্নাথ বলে ভক্ত তুমি এসেছো, তবে একবার আমার বুকে আসো। আজি জগন্নাথ ডেকে বলে একবার আমার বুকে আসো। ওই দোকানদার নিজের ভুল বুঝতে পারলেন, পান্ডারাও ভুল বুঝতে পারলেন। সেই গ্রামের নাম ছিল বালিগ্রাম। দাসিয়ার মতো পরম ভক্তের জন্য বর্তমানে সেই গ্রামটি এখনো আছে। এখন সেই গ্রামের নাম দাসিয়া গ্রাম, দাসিয়া বাউরি দাসিয়া গ্রাম, এখন সেই গ্রাম রয়েছে। আজ যখন ভগবান ভক্তকে ডাকলেন, ভক্ত ছুটে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরলেন। আর কি করলো জানো? এইখানেতে ভক্তের মিলন হইল, এবার এইখানেতে ভক্তের মিলন হইল। আরে প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলা, এইখানেতে ভক্তের মিলন হইল। আরে প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলা, গৌর হরি বলা, গৌর হরি বলা। এইখানেতে ভক্তের মিলন হইল। সবাই বসুন, সবাই। এইখানেতে ভক্তের মিলন হইল। এবার ভক্তগণ সবাই মিলে আনলো ফুল মালা, আর জুড়াইতে ভক্তের মনের যত জ্বালা। আদি মালা পরাইল, গৌর হরি হরি বলে মালা পরাইল। মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ফুলের পাপড়ি যত ঘুরে পড়ে গায়, এবার ফুলের পাপড়ি যত ঘুরে পড়ে গায়। আরে তাহার মাঝে ভক্তবৃন্দ মিলন গীতি গায়। আজি ঘুরে পড়ে গায় গো, ঘুরে পড়ে গায় গো, তাহার মাঝে ভক্তবৃন্দ মিলন গীতি গায় গো। এবার মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল। তোমরা জয়ধ্বনি দাও গো, তোমরা জয়ধ্বনি দাও গো, ধ্বনি দাও গো। ভক্ত আর ভগবানের মিলন হল গো। তাই গৌর
हरि बोल लिखाई गौर हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल।